জমিনের জন্য আমার নবী রহমত, রূহের জগতের জন্য আমার নবী রহমত। জমিনের জন্য আমার নবী কেমন রহমত? নবী পুরুষের জন্য আলাদা রহমত, নবী আমার নারীদের জন্য আলাদা রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। নবী আমার মানুষের জন্য যেমন রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য আমার নবী রহমত। সূর্যের জন্য, চন্দ্রের জন্য নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত। আমার নবী এমন মায়ার নবী, নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছেন। নবীর মনটা বড় দুর্বল। আমার উম্মতের হায়াত কম, কম হায়াতে বেশি নেক কোথায় পাবে? যুক্তি দিয়ে ইবলিস জাহান্নামী হয়ে গেছে, অথচ আল্লাহর কাছে সব থেকে প্রিয় ছিল। ইবাদতের লাইনে সর্বোচ্চ মাকামে ছিল ইবলিস। যুক্তি দিতে যায় কি ধ্বংস হয়ে গেছে। আবেগ আর যুক্তি দিয়ে ইসলাম চলে না, বরং বিনয়ের সাথে নিজেকে আল্লাহর রাস্তায় বিলীন করার মাধ্যমে ইসলাম চলে। এই জন্য ইসলাম অর্থ আমরা অনেকে বলি শান্তি। না, ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। আর যিনি আনুগত্য করবেন তার নাম মুসলিম অথবা মুসলমান। আর শান্তি যে বলি, শান্তির আরবি হলো সালাম। শান্তির আরবি কি? তো সালাম মানি শান্তি, ইসলাম মানি আনুগত্য করা। কার আনুগত্য করব? যে আনুগত্য করবে সে মুসলিম বা মুসলমান। আল্লাহ, আমি আপনাদের দোয়া নিতে আসছি, কারণ বান্দা নিজের প্রচেষ্টায় যতটুকু আগাইতে না পারে, দোয়ার মাধ্যমে সে সীমাহীন জায়গা অতিক্রম করতে পারে। এটা দোয়া লাগে আর আল্লাহর দয়া লাগে। কার দয়া? আল্লাহর দয়া আর বান্দার দোয়া। তখন আল্লাহ পাক অসম্ভবকেও সম্ভব করে দেন। বুখারী শরীফের যিনি লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল ছোটবেলা অন্ধ হয়ে গেছিলেন। আম্মাজান আল্লাহর কাছে কানলেন। আল্লাহ পাক ঘুমের মধ্যে চোখের আলো আবার ফিরাইয়া দিছেন। তো অনেক বছর ধরে আসি, মাঝখানে মনে হয় 2-1 বছর আসা হয় না? মাঝে মাঝে একটু গ্যাপ দেওয়া ভালো নাকি? আলহামদুলিল্লাহ, বরকতের জন্য আসি, বরকতি জায়গা। আপনারাও আলহামদুলিল্লাহ আসতেছেন। আমরা দিনের কাজগুলো একা একা করব, অন্যকে ভাগ দিব না, এই মন মানসিকতা ভালো না। দিন কিন্তু দাওয়াতের দ্বারা প্রচার হয়। দিনের অপরিহার্য একটা পয়েন্ট, একটা মূল থিম হলো দাওয়াত। দাওয়াত যত দিবেন, ওই বান্দা যত নেক আমল করবে। যেমন পৃথিবীতে প্রথম যিনি হিজরত করছেন ইসলামের জন্য, কিয়ামত পর্যন্ত যারা হিজরত করবেন সবার সওয়াবের অংশ তিনি পাবেন। প্রথম যিনি ইসলামের জন্য হিজরত করেছেন তিনি একজন নারী। তিনি কে? নারী। রহমতের নবীর কলিজার টুকরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিনের জন্য তিনি হিজরত করেছেন। পৃথিবীর যত মানুষ দিনের জন্য, ইসলামের জন্য হিজরত করবে তার একটা অংশ সওয়াব তিনি পাইতেই থাকবেন কিয়ামত পর্যন্ত।
এই জন্য সংকীর্ণতা ছেড়ে দিতে হবে, দাওয়াত দিবেন, বেশি বেশি দাওয়াত দিবেন, দলাদলি নাই, আল্লাহর জন্য ডাকবেন, নবীর সুন্নতের দাওয়াত দিবেন। কে মানলো কে শুনলো চিন্তা নাই, আমার দরকার আমার আমল নামার সওয়াবের পয়েন্ট বাড়ানো। কি দলাদলি করলে পয়েন্ট বাড়বে? পয়েন্ট বাড়ানো। ভাই আসেন নামাজ পড়েন, আমার দাওয়াতে নামাজ পড়বে, ওর একটা অংশের সওয়াব আমি পেয়ে যাব। কি আসেন ওলামায়ে কেরামদের কাছে আসেন, লাভ কি? রসুল বলেন স্পষ্ট হাদিস, কোন বান্দা ইকো হয় কেন? কোন বান্দাবান্দি যখন উলামায়ে আহলে হকের সাক্ষাৎ বা মোলাকাতে ঘর থেকে বের হয়, নবীজি বলেন ৭০,০০০ ফেরেশতার একটা কাফেলা প্রত্যেকের সাথে আল্লাহ দিয়ে দেন। এবং এখানে আসা পর্যন্ত যতটা কদম দিয়েছেন, প্রত্যেকটা কদমে একটু নেক হয়েছে, গুনাহ মাফ হয়েছে। এখানে এসে বসা মাত্রই আল্লাহ ঘোষণা দিছেন সবার গুনাহ মাফ। তাহলে আমরা মুমিন, এই কথাগুলো কি বুঝতে কষ্ট হয়? বেঈমানকে বুঝাইতে কষ্ট হবে। আপনি আল্লাহ মানেন, নবী মানেন, আপনাকে বুঝাইতে কষ্ট হবে কেন? শুরুতেই কিন্তু আমি পয়েন্ট আউট করে দিছি, কিয়ামতের আগে আর নবী পাবো না। পাবো? সাহাবায়ে কেরাম পাবো, বড় বড় আউলিয়া পাবো। তাহলে আমরা দ্বীনের উপরে চলতে হলে একমাত্র ঠিকানা কি? উলামায়ে আহলে হকের সোহবত। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব না। উলামায়ে আহলে হকের দাম কত? উলামায়ে আহলে হক, কোরআনের শব্দ উলামা। কোরআনের শব্দ কি? উলামা। এর এক বচন আলেম, বহু বচন উলামা। আলেম যিনি হবেন তিনি এলেম অর্জন করে হবেন। কিসের এলেম অর্জন করবেন? আল্লাহর দেওয়া এলেম। আল্লাহর দেয়া এলেমের নাম ইলমে ওহী। ইলমে ওহী। ইলমে ওহীর প্রধান যেটা, তার নাম কোরআন। ওহিয়ে মাতলু, কোরআনুল করিম। হাদিস কোরআনের ব্যাখ্যা, মান্তেক কোরআনের বিশ্লেষণ, ইলমে নাহবু, ইলমে সারফ কোরআনের বিশ্লেষণ। কোরআন বুঝার একমাত্র পাথেয়। দর্শন কোরআন বোঝার বিশ্লেষণ। শিরি, আপনি বাংলায় কোরআন বুঝতে চান, আপনি বাংলা ভাষী, বাংলা ভাষায় কথা বলেন, বাংলায় বুঝবেন। আল্লাহ তো কোরআন নাজিল করছেন আরবিতে, আপনি বাংলায় বুঝবেন কেমনে? আরবি না বুঝে কি? আর আল্লাহ এমন একটা ভাষা দিছেন যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই ভাষাটা শিখা সহজ। কোরআনের আরবি ভাষার মতো সহজ কোনো ভাষা আর নেই। এই জন্য কোরআন শিখতে লাগে মাত্র 20 ঘন্টা। কয় ঘন্টা? 20 ঘন্টা। যারা শিখেন নাই শিখে নিবেন। রমাজান আসতেছে, বরকতের মাস। প্রথম রমাজান থেকে 20 রমাজান পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা করে দিবেন। 20 দিনে 20 রমাজানে কোরআন শিখে ফেলবেন। বলবেন সময় নাই, টাইম কই? টাইম হলো সাহারি খাওয়ার পরে ফজর পড়বেন, এরপর 1 ঘন্টা, আর না হয় তারাবির পরে 1 ঘন্টা। শুধু শুধু গল্প করে রাত্র 1টা বাজায় দেন, তাতে সমস্যা নাই। কোরআনের জন্য 1 ঘন্টা টাইম নেই। চালাকি করেন, আমার আল্লাহ আপনার চালাকি বুঝেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার উপরে। বক্তার এলেমের বাহাদুরিতে বয়ান হয় না, এই পয়েন্টটা মনে রাখবেন মরণ পর্যন্ত। বয়ানের যে বাহাদুরি, সুন্দর বয়ান, ভালো বয়ান, বক্তার এলেমেও ভালো বয়ান হয় না। বক্তার কোনো ক্রেডিটে, কোনো বাহাদুরিতে বয়ান সুন্দর হয় না। আজীবনের জন্য পারলে লিখে রাখবেন কথাটা। কথাটা আমার না, কথাটা অনেক বড় ব্যক্তিদের। বয়ানের সৌন্দর্যতা ফিরে আসে একমাত্র ময়দানের শ্রোতাদের কলবের আকর্ষণ আর মহব্বতের উপর।
এই জন্য অনেক জায়গায় বয়ানে বইলে খুঁজা পাই না কি কমু, আধা ঘন্টা পরে মাথা গরম হয়ে যায়। আর অনেক জায়গায় বয়ানে বসলে সবার বেলায় হালাত, অনেক জায়গায় বয়ানে বসলে 2-3 ঘন্টা চলে যায়, অনুভবও হয় না কখন চলে গেল। এটা বক্তার কোনো ক্রেডিট না, বাহাদুরি না। এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন আজীবনের জন্য। শ্রোতাদের কলবের মোহাব্বত আর আকর্ষণের উপরে বয়ান হয়। এই যে আপনারা তাকায় আছেন, একটা ফোকাস আসতেছে। এর মধ্যে কোনো আল্লাহওয়ালা যদি থাকেন, অবশ্যই আছেন, তার রুহানি তাওয়াজ্জু, কলবের নজর যদি সিনার মধ্যে লেগে যায়, আল্লাহ পাক আরশে আজিম থেকে কথার দরজা খুলে দিবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। সব ইশক আর মোহব্বতের খেলা। মনে হচ্ছে পুরা দুনিয়াটা আল্লাহ ভালোবাসার চাদরে আটকায় দিছেন। ভালোবাসা ছাড়া কোনো গান নাই। মা বাবার জন্য সন্তান জীবন দেয়, ভালোবাসা। নেতার জন্য দলের লোকেরা জীবন দেয়, ভালোবাসা। ঠিক নেই? এখানে আপনারা আসছেন, বিছানাটা দুর্বল, খাওন দাওন নাই, আসছেন হেঁটে, রাস্তাঘাট ভালো না, ঠিক না? যেই সুন্দর কার্পেটিং রাস্তা, একবার আসলে আর আসতে মনে চাইবে না, ঠিক না? এরপর আপনারা আসছেন কিসের মাঝখানে? কি কাজ করতেছে আসার পেছনে? ভালোবাসা, আল্লাহর মোহব্বত, দ্বীনের মোহব্বত। এই জন্য আল্লাহ পুরস্কারটা ওইভাবে দিয়ে দিছেন, যাও এসে বসছো, তোর সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ। ছোট থেকে গাছ বড় হয়, বড় হইতে সময় লাগে। যেই গাছ আস্তে আস্তে বড় হয় এটা টিকে বেশি, তাড়াতাড়ি যেটি বড় হয় এটি বাতাসে পড়ে যায়। আপনারা কি কিছুক্ষণ কথা শুনবেন ইনশাআল্লাহ? না, বাঙালির তো আর এক ব্যারাম আছে, কারণ শয়তান তো বইয়া নেই, আছে। সেই শুরুতে আসছি, সেই সময়ের তুলনায় এখন আরো একটু উন্নত, চোখের নজরে উন্নত, কিন্তু কলবের কি উন্নত এটা আল্লাহ ভালো জানেন। দেখার পরে শয়তানের মাথা গরম, যে এই নদীর পারে এই রাস্তাঘাট খারাপ, এর মধ্যে একটা মাহফিল এইরকম লোক জমাইয়া কেউ করতে পারে না। মইট জবাই দেয়, গরু জবাই দেয়, হরিণ জবাই দেয়, এরপরও মানুষ আইয়ে না, ঠিক নি? কি এলাকার যারা আছেন সাক্ষী দেন, ঠিক নি? তাল মিলেন না, সত্য কথা বললেন। তাহলে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, এত সুন্দর মানুষ দেখার পরে সবাই খুশি হলেও কি শয়তান খুশি হবে? শয়তানের চান্দি গরম হয়ে গেছে, ঠিক নি? আবার শয়তান আমরা মনে করি শুধু জিন্নাত, শয়তান কিন্তু 3 দল। কয় দল? মুখস্থ করেন। এক শয়তান আছে প্যান্ডেলের বাইরে, প্যান্ডেলের, এটা হলো জিন শয়তান। এটা কি? আর এক শয়তান আছে আপনার ডাইনে বামে। কি শয়তান? বলেন বলেন। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে না? ও আল্লাহ, জিন শয়তান মানুষ শয়তান থেকে পানাহ চাই। আর এক শয়তান আছে আপনার শরীরের ভিতরে, ওটার নাম কি? নফস শয়তান। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। শয়তানের পাওয়ার কিন্তু কম না, দুর্বল মনে করেন না। ওগি আমার নবীরেও ধাক্কায়, নবী কয় শয়তান আমার লাগেও যুদ্ধ। তো আল্লাহর কুদরত রহমত যে এটার আমি কালেমা পড়ায় ফেলাইছি।
বুঝেন নাই? শয়তান সব হুজুরগো পিছে আছে, আমনের পিছনেও আছে, ভিতরের নফসটাও তো আছে, ধোকা দেয়। এই জন্য শয়তান চায় এই সুন্দর বেহেশতের বাগান যেন না থাকে। আবার যারা বসছে, শয়তান চাইতেছে আচ্ছা বসছো যেহেতু কিছুক্ষণ বইয়া কথা শুন, তবে মোনাজাতটা দিবি না, সাবধান। কারণ মোনাজাত দিলে সব গুনাহ মাফ হয়ে যাইব। তা আমি যে তোরে 30 বছর আকাম করাইছি, এই যদি এক মোনাজাতে মাফ হয় তা আমার ভ্যালু কই চাকরির? এই জন্য শয়তান দেখবেন ঘন্টাকে ঘন্টা বসায় ওয়াজ শুনাইবে, মোনাজাতে আর শরিক হতে দিবে না। দেখবেন মোনাজাতে টেড্ডা পাইলেই আস্তে জোতা দুইটা লই অনেকে উঠে চলে যায়। মানে শয়তান ওর উপরে গালেব হয়ে গেছে, বিজয়, যে ঠিক আছে বয়ান সারা রাত শুনবি, ফজর পড়বি না, সারা রাত বয়ান শুনবি, নামাজ পড়বি না, মোনাজাত দিবি না। কারণ শয়তান ওই যে বললাম বড় আবেদ ছিল, বড় আলেম ছিল, বড় আরেফ ছিল। আল্লাহকে, পৃথিবীর সব মানুষ আল্লাহকে যেই পরিমাণ চিনে, এর থেকে 1000 কোটি বার শয়তান আল্লাহকে বেশি চিনে। এজন্য শয়তানের এক উপাধি আরেফ, শয়তানের আর এক উপাধি আলেম, শয়তানের আর এক উপাধি তিনি একজন বড় খাজেন, বড় বুজুর্গ। সব উপাধি আল্লাহ দিছেন তারে। কে দিছেন? আল্লাহ দিছেন। শয়তানের এগুলো সব উপাধি। আরেফ, আবেদ, এত বড় ইবাদত করনেওয়ালা কেউ ছিল না। আবেদ, খাজেন, বুজুর্গ, ওলি, মুত্তাকি, এইরকম উপাধি। তো শয়তান জানে যে একজনের আমিন কবুল হয়ে গেলে সবার মোনাজাত কবুল। শয়তান এই সুযোগ দিতে চায় না। এই জন্য দেখবেন আসছে কষ্ট কইরা, কি কষ্ট কইরা যে আপনারা আসছেন, মোনাজাতটা না দিয়া যাওয়া মানি কপালের মধ্যে এরকম একটা আঙ্গুল টান দিবেন যে আমি কপাল ভরা। আল্লাহ সবাইকে দোয়ায় শরীক হয়ে যাওয়ার তৌফিক দান করেন। এখন যেভাবে বসা আছেন এবং অধীর আগ্রহে কথা শুনতেছেন, ঠিক এইভাবেই থাকবেন। পারবেন না? উঠবেন না, কাউকে উঠতে দিবেন না, একটা কথা বলবেন না। পারবেন? আমি একটা নতুন কাজ দিব, কাজটা চলবে হাতে, কিন্তু জবানে কোনো কথা চলবে না। জবান ঠিক থাকবে, এদিকে যেভাবে আছেন, হাত যেভাবে আছে, চেহারাটা যেইভাবে ঘুরে আছেন ঠিক এইভাবে থাকবেন। খালি ডান হাতটা পকেটে ঢুকাইয়া একটা কাম করবেন, আল্লাহর এই দ্বীনের জন্য বিসমিল্লাহ বলে 1000 টাকার একটা নোট দিবেন। পারবেন? যারা গরিব এগো দেওয়ার দরকার নেই। অথবা যদি কেউ মনে করেন দান করলে সওয়াব টওয়াব হবে কিনা, তা আপনারও দান করার দরকার নেই। আপনার দান দিলে আমাকেও কিছু উপকার হলেও কিন্তু আপনার কোনো সওয়াব হবে না। যারা মনে করেন না আসলেই দান করলে সওয়াব, আল্লাহ খুশি, তারা দান করবেন। যখন পারেন, যেখানে পারেন দান করবেন। নবীজি দান চাইছেন, আল্লাহ কবুল করেন। আপনাদের বলছিলাম কথা বলা যাবে না, দান করছেন না? কথা হয় না, করছেন। এবার এদিকে তাকান, কোনো দিকে তাকাবেন না, কথা শুনতে থাকেন। ভাই ভলিউম একটু বাড়াও। এখন যেভাবে আছে শুধু ভলিউমটা বাড়াইলে হবে। তো যে আয়াত আমি পড়েছি আপনাদের সকলের একটি মোটামুটি জানা আয়াত। কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে আপনাদের আয়াতটা মুখস্থ হয়ে গেছে। মনে আছে কি পড়ছিলাম? মনে নাই? থাকলে ঠোঁট নাড়াইবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসাবে। মনে আসেনি? বয়ান কিন্তু আপনাদের মনের দোয়ায় হবে। জানি না আপনাদের মনের কি হালাত, টের পাওয়া যাইব বয়ানের শেষে। আল্লাহ পাক
আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। হাদিস পড়েছিলাম, নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করেন, ও ভাই তাড়াতাড়ি করেন, আপনারা ডিস্টার্ব করেন না তো। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি নবী মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করতেছেন, দোয়া করতেছেন তো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা, ও রহমতের নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? কলা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। এই কথাটা খেয়াল করবেন। নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? নবী বললেন, যারা আমার আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমার বিরুদ্ধাচরণ করে তারা আমাকে মানে না। এই কথাটার একটু খুব খেয়াল করি, 2-3 মিনিট একটু ব্যাখ্যা করে শুনাই, বুঝেন। 1500 বছর আগে রহমতের নবী ফাতোয়া দিছেন স্পষ্ট, পৃথিবীতে কোন লোকটা নবী মানে, কোন ব্যক্তি মানে না। নতুন করে কোনো মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। 1500 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক রহমাতুল্লিল, তিনি ফতোয়া দিয়েছেন স্পষ্ট, কে নবী মানে কে মানে না। এই কথাটা একটু খেয়াল করবেন। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে মানে না তারা জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? এই কথাটা খেয়াল করবেন। নবী বললেন, যারা আমার অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী? বলেন, মানে। সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? নবীজি বললেন, যারা আমার ইতাআত করে, ইত্তেবা করে, আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবী। বলেন না কেন? ঘুমায় ঘুমায়, এই কি হারারাত তাহাজ্জুদ পড়ছেন না মোবাইল চালাইছেন? ঘুমায় মানে কয় হুজুর আপনি তো পুরা নস করবেন, একটু রেস্ট নেই। কথা শুনবেন, জবাব দিবেন, চিল্লা চিল্লির দরকার নাই, বুঝার দরকার। নবী বললেন, যারা আমার অনুসরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে, ইতাআত, তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী? বিপরীত কথা কি দাঁড়াবে বলেন তো? যারা নবীর অনুসরণ আনুগত্য করে না তারা জান্নাতে কেন যাবে না? তারা নবী মানে না। কিন্তু নবী এভাবে বলেন নেই। এই পয়েন্টটাই একটু খেয়াল করবেন। আমি আবার বলছি, সাহাবায়ে কেরাম বললেন, নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা? এই কথাটা খুব বর্তমান দুনিয়াতে এই মুহূর্তে জানাটা খুব জরুরি। এটা বিশাল বড় একটা রোগের ঔষধ। বর্তমানে একটা রোগের ঔষধ, কঠিন ঔষধ। খেয়াল করবেন, নবী বললেন, যারা আমার আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তার মানে তারা নবী। বিপরীত কথা দাঁড়ায়, যারা নবীর ইতাআত আনুগত্য অনুসরণ করে না তারা জাহান্নামী। তার মানে তারা নবী।
নবী এভাবে বলেন নাই। নবী কি বলছেন? যে যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে, তারা জান্নাতে যাবে, তারা আমাকে মানে। তাহলে নবী আপনাকে জিগাইলাম মানে না কারা? নবী বললেন মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। কথাটা এমন না তো কেমন? কয় যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। বুঝেন? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এখনো স্পষ্ট বুঝেন নাই। আপনাকে তো এমনি ঠিক বলার একটা ট্রেডিশন হয়ে গেছে, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, এই জন্য ঠিক বলছেন। যারা নবীর অনুসরণ করে, আনুগত্য করে, তারা নবী মানে, তারা জান্নাতে যাবে। যারা নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা নবী মানে না, তার মানে জাহান্নামে যাবে। নবী বলে না না, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। কথাটা এভাবে না তো কিভাবে? কয় যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। তার মানে যারা নবীর অনুসরণ না করার দলে আছে এরা দুই দল। এরা কয় ভাগে আছে? বাংলায় বুঝেন, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী, এক দল দরদি আর এক দল বিরোধী। কষ্ট হইতেছে? আচ্ছা আরেকটু খোলামেলা বলি, ধরে নেন বুঝাবার জন্য বলি, আবার রাগটাগ করে না। ডান দিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক তুমি টুপি পরো না কেন নবীর আদর্শে? সে কি বলে, হুজুর টুপি পরা তো দরকার, নবীর সুন্নত, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? বিরোধী না দরদি? আচ্ছা বাম দিক থেকে একজনকে জিগাইলাম, এই এদিকে তাকান, এই যুবক আপনি টুপি পরেন না কেন? আমার কথাটা শেষ না হতেই জবাব দিয়ে ফেলছে, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? কি জবদন্য নাই? কি বুঝলেন? সে আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? দেখেন ভালো করে বুঝেন, দোনোটাই কিন্তু টুপি ছাড়া, দোনোটাই, দোনোজনই টুপি নেই, কিন্তু একজন আগ্রহী আর একজন, দোনোজনারই দাড়ি নেই। একজনে কয় হুজুর চেষ্টায় আছি দোয়া করবেন, আর একজনে কয় না রাখলে অসুবিধা কি? দোনোজনই দাড়ি ছাড়া, কিন্তু ব্যবধান আছে না? একজন আগ্রহী আর একজন। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না, সমান? দোনোজনেই কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কারবার রয়েছে ভিতরে, ওটা দেখাও যায় না। একজনে কয় হুজুর মাঝে মাঝে পড়ি, দোয়া কইরেন সব সময় পড়ার চেষ্টা করব। দোনোজনই বেনামাজি, আর একজন কয় না পড়লে অসুবিধা কি? দিল তাজা, ইমান তাজা, আছে না নাই? তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতা মোবারক। কথা বলেন না কেন? যে টুপি পরে না তাকে গালি দেওয়া কেন? সে আগ্রহী। যে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, কেন? সে বিদ্রোহী। বিদ্রোহী মানি বেয়াদব, বিদ্রোহী মানি গাদ্দার। বুঝাইতে পারছি? তাহলে একজনে টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী, সে কি দরদি না বিরোধী। বুঝেননি? আগ্রহী দরদি মুমিন, বিদ্রোহী বেঈমান। কি যে নামাজ পছন্দই করে না সে কি মুমিন না বেঈমান? যে দাড়ি পছন্দই করে না সে মুমিন না বেঈমান? এই জন্য নবী কইছে যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। কথাটা এমন না, যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না।
তাহলে বহু যুবক আছে নামাজ না পড়লেও দিল কান্দে পড়বে, টুপি না পড়লেও অন্তর চায় পড়বে। ইনশাআল্লাহ তারা হেদায়েতের দরজাও পেয়ে যাবে। বিদ্রোহীর গোষ্ঠী হেদায়েতের দরজাও পাবে না। এটা কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। কপাল পোড়ে কেমনে? কপাল যদি পুরে তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীও যদি বয়ান করেন কালেমা নসিবে আসে না। কত বড় বেঈমান হইলে নবীর বয়ানও কালেমা পড়ে না। বুঝেন কি পরিমাণ নিকৃষ্ট কপাল পোড়া বেঈমান। দুই একটা নাম জানেননি? জানেন না? বলেন। আর কপাল যদি খুলিয়া যায় তাহলে আমার নবীকে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে কে? এর নাম কপাল, এর নাম কপাল। নবীজির বয়ানে কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্ট বেঈমান। আর একজন নবীকে জবাই করতে আইসা কালেমা পড়ে ফেলছে, এর নাম কপাল, এর নাম। একজনে ওয়াজে আসতে পারে নাই, মদিনাতুল উলুমের মাঠে ওয়াজ হবে, আমি যাব পাক্কা নিয়াত। মা অসুস্থ আসতে পারেননি, স্ত্রী অসুস্থ আসতে পারেন নাই। রসুল বলেন না আসলেও সওয়াব পেয়ে যাবে। তাহলে কপাল ফোড়া না কপাল খোলা? আর একজন কষ্ট করে করে এখানে আসছে, কিন্তু দোকানপাটে আড্ডায় গল্পে লিপ্ত, কবিরা গুনাহ করে, আসিয়াও সওয়াব থেকে বঞ্চিত। এর নাম কপাল। বুঝেননি? এর নাম কপাল। একজনে না আইসা সব পাইয়া লাইছে, আর একজনে ভ্যান্ডেলে আইসা বিড়ি টানতে টানতে আবার গেছি গা। বুঝেন নাই? কারণ সবাই তো আর অজন্তে আয় না। কেউ আইসে বহুদিন পর, হাফিজ ভাই আইবে একটু দেখে আসি, কি কয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। এত কিছু বুঝাইতেছি, দেখছেননি কত চিন্তা মাথায় লইয়া আপনাকে বয়ান করা লাগে। পৃথিবীতে এর থেকে কষ্টের আর কোনো কাজ নেই। কি এর রড টানা কষ্ট, সিমেন্ট টানা, এটি কোনো কষ্ট না। পৃথিবীর চূড়ান্ত কষ্ট হলো কথা, অনবরত কথা বলা। তাও তো প্রতিদিন 12 মাস, না ঘুম না খাওন, দৌড়ের উপরে দৌড়, পাগলের মতো দৌড়াই, কুত্তাও এরম দৌড়ায় না। আপনাদের পেছনে সব আলেমরা দৌড়ায়। কত কষ্ট। মসজিদের ভিতরে ঢুকতাম, তাবলিগলা পাইছি, এক চাটিয়া বয়ান তাবলিগের উপরে, চোখ বন্ধ, কোনো পেরেশানি নেই। পিসাবের মুরিদরা বইছে, হাফিজ ভাই বয়ান করেন, এক টানে খালি পীর মুরিদির বয়ান, কোনো পেরেশানি। কিন্তু এই ভ্যান্ডেলটা কত কঠিন ভ্যান্ডেল। না আওয়ামী লীগ, বিএমপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অসৎ, সব এখানে হোমানে বওয়া। ঠিক নি? কোন জায়গা দিয়ে কে ছিদ্রটা বের করবে বসে আছে, কি ঠিক নেই? কেউ মোবাইলটা ওপেন করছে, দেখিনি একটা ছিদ্র ফাইলে এটা দিয়া বের হয়ে যাব, পুরো দুনিয়াটা আলোড়ন করে এলাম। এতগুলো মানুষের দিল মন ঠিক রাইখা কথা বলা, এটা মাওলার কুদরত ছাড়া কেমনে সম্ভব? বড় কঠিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনটা যেদিন পড়া শিখবেন, সেদিন নামাজে দাঁড়াইলে দেখবেন কি মজা। এখন কোরআন পড়তে পারেন না, মজা লাগে না। কোরআন এমন মজার কথা, আমার মাওলা বলে তুমি যখন তেলাওয়াত করো আমি কুদরতের কান লাগায় দেই আর শুনতে থাকি। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হবে সবাই চুপচাপ শ্রবণ করো,
খবরদার, আল্লাহর কালাম তেলাওয়াত হবে, তুমি কথা বলবা, এটা হতে পারে না। আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। আচ্ছা, আল্লাহ ডাইরেক্ট বললি তুই তো নবী, আপনারে রহমত করে পাঠাইলাম। প্রথমে বলেন পাঠাই নাই, ওয়ামা আরসালনাকা, আপনাকে পাঠাই ইল্লা, হ্যাঁ পাঠাইছি রাহমাতুল্লিল। কেউ এখানে তরজমা করে উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। ভালো করে বুঝেন, উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। জগতেই দুইটা না, আরো জগৎ আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের একটা গর্ভের জগৎ আলাদা। বুট খায় কেরে দেখছেন নি কেমন ভিডা দরকার? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? চিন্তা করেন, ওখানে বুট খায় এখানে আওয়াজ হইতেছে, কি পরিমাণ দাঁতে ধার। আল্লাহ হেদায়াত দান করুন। মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, আলমে বরজখ কবর জগৎ একটা আলাদা, হাসরের ময়দানের জগৎ একটা আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ হলো ভেতরের আর একটা আলাদা। জগৎ কি দুইটা না আরো? এই জন্য বলেছি জগৎ সমূহের জন্য রহমত। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের ভেতরের জন্য নবী আলাদা রহমত। কেমনে? ভিন্ন ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জমিনের জন্য আমার নবী কেমন রহমত এ বিষয়ে কয়েকটা কথা বলে শেষ করব। শুরুতেই বলছি আপনাদের দোয়া লাগবে, দোয়া ছাড়া আগানো যাবে না। মায়ার নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে আমারে বরকত দান করো, শাবানে বরকত দান করো, হায়াত বাড়ায়া রমাজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। দুনিয়া কিছুই না রে মুমিন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, বেঈমানের বানানো গুলশান দেখা পাগল হইও না। আমি আল্লাহ তোমার জন্য এমন গুলশান বানাইছি যা কোনোদিন অন্তর কল্পনা করে নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই। এমন সুন্দর জান্নাত বানায় রাখছি যেখানে একবার ঢুকবা জীবনে বের হওয়ার চিন্তাও আসবে না, যেখানে কোনো বাথরুম নাই, দুর্গন্ধ নাই, যেখানে কোনো কালো মানুষ থাকবে না, যেখানে কোনো বুড়িও থাকবে না, কোনো বুড়াও থাকবে না। সব হবে সুন্দর আর সুন্দরী, সব হবে যুবক আর যুবতী। বেহেশত আযা কে আজারে নবাশদ কাসে রাবা কাসে কারে নবাশো। জীবন ভরই তো ঘুমাইলেন, মাওলার জন্য দুই একটা রাত্র কাটাইছেন নি? মোবাইলের হক আদায় কইরা বহু রাত্র ঘুমায় নাই,
বউর হক আদায় করতে না পারলেও মাশাআল্লাহ মোবাইলের হক যথাযথ আদায় হয়েছে। মাওলায় যদি এটা জিগায় এই উসিলায় জান্নাত। জানলে এই মোবাইলের হক আদায় কোনো দুর্বলতা নেই। মা বাবার হক বাদ দিয়ে মোবাইলেরটা আদায় করছে। সেদিন এক চোরার ঘরের চোরাই আইসে ছবি তুলবে, তো সামনে দাঁড়ায় একা হুজুর একটা ছবি যদি আল্লাহ উসিলায় কিয়ামতে মাফ করে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। জমিনের জন্য আমার নবী রহমত, রূহের জগতের জন্য আমার নবী রহমত। জমিনের জন্য আমার নবী কেমন রহমত? নবী পুরুষের জন্য আলাদা রহমত, নবী আমার নারীদের জন্য আলাদা রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। নবী আমার মানুষের জন্য যেমন রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য আমার নবী রহমত। সূর্যের জন্য চন্দ্রের জন্য নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত। আমার নবী এমন মায়ার নবী, নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছেন। নবীর মনটা বড় দুর্বল। আমার উম্মতের হায়াত কম, কম হায়াতে বেশি নেক কোথায় পাবে? নবীর মনের খবর আল্লাহ জানেননি? এই জবাব ছোট হয়ে গেল কেন? আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, আমি আপনারে কত ভালোবাসি আপনি জানেন না। মূসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, আপনি মুহাম্মদও আমার বন্ধু। ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, আপনিও বন্ধু। ব্যবধানটা কি জানেন?
সব নবী পয়গম্বর, আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন। ও নবী, আপনি জানেন আমি কত আপনারে ভালো জানি। গোটা জগতের জন্য আপনাকে বানিয়েছি রহমত, আর গোটা জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইছি রহমাতুল লিল। সব নবী কার আশিক? জোরে বলেন। আল্লাহ নিজে কার আশিক? ব্যবধান আছে না নেই? ও নবী, আপনি কি চান? চাওয়ার আগে আমি দেওয়ার জন্য রেডি। আপনার উম্মতের হায়াত কম, আপনি পেরেশান হয়ে গেছেন? সুসংবাদ শুনেন, অন্য নবীর হায়াত বেশি, উম্মতের হায়াত অনেক বেশি। বেশি নেক আমল করেছেন, আপনার উম্মতের হায়াত কম, তবে জানায় দেন আমি বরকত বাড়ায় দিব অনেক বেশি। আরো আস্তে করে বলেন। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে আর সে আজিমে যাওয়ার কথা, ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যাওয়ার কথা। ইমানের পাওয়ার কমে গেছে, যেই পরিমাণ খানা দানার মধ্যে ভেজাল, ইমানের পাওয়ার কেমনে থাকবে? ইমানের পাওয়ার বারে হালাল খানায়। কি খানা? হালাল খানা। আপনার উম্মতের হায়াতে বরকত হবে বেশি। কেমন বরকত নবী শুনেন। অন্য নবীর উম্মত লাগাতার 1000 মাস, কয় মাস? 1000 মাস ইবাদত করিয়া, লাগাতার 1000 মাস ইবাদত করে যত সওয়াব পাইবে, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের আমি আল্লাহ সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, জু না মাঙ্গে উসসে তু বেজার হে। দিলের কান লাগায় কথা শুনেন, লাভ হইব। ওয়াজের কথাগুলো চোখের খোরাক না কলবের খোরাক? হ্যাঁ, এখানে তো আপনার চোখ কলবটা ঠিক রাখতে হইব। কলবের খোরাক, এটা বেহেশতের বাগান। কলব রাখছেন মোবাইলের দিকে, তো কথা ঢুকবে কেমনে? আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। 1000 মাস ইবাদত কম মনে করছেন? 1000 মাস লাগাতার ইবাদত করে যা পাবে, মুহাম্মাদের উম্মতটা কয়দিনে পাবে? ওই রাতের নাম জানেননি? কি রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সওয়াব না, আল্লাহ কয় এক রাতের ইবাদতে 1000 মাস ইবাদতের থেকেও বেশি সওয়াব দিব। কম না বেশি?
ও নবী, আপনার সুসংবাদ শুনেন। অন্য নবীর উম্মতেরা যেখানে সেখানে সেজদা দিলে কবুল হইতো না, নির্দিষ্ট জায়গা, কিন্তু আমি আপনার জন্য পুরা জমিনটা জায়নামাজ বানায় দিয়েছি। আপনার উম্মত যেখানে সেজদা দিবে সেখানেই কবুল হয়ে যাবে। বুঝেননি? কি বুঝেন? যেখানে সেজদা দিবেন সেখানে, মাজারে দিবেন কবুল, কবরে দিবেন কবুল, বটগাছেরে দিবেন, হ্যাঁ, খুব সাবধান। সেজদা কে পাবে? বটগাছের দাম বেশি না মানুষের দাম বেশি? হ্যাঁ, তো মানুষ আল্লাহর গোলামি করবে, বটগাছ মানুষের পূজা করবে। মানুষ কেন বটগাছের পূজা করে? এটা আকল সব নষ্ট হয়ে গেছে। পাথরের দাম বেশি না মানুষের দাম বেশি? তো মানুষ পাথরের পূজা করবে কেন? পাথর মানুষের পূজা করবে। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছেন, আর তোমাকে আমার আল্লাহ আখিরাতের জন্য, আল্লাহর গোলামির জন্য বানিয়েছেন। কারেন্ট গেছে গিয়া নাকি? ভাইরা আমার, ভালো করে বুঝেন। আল্লাহ পাক নবীরে বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জানায় দেন, 5 বার যদি দৈনিক নামাজ আদায় করে, আমি আল্লাহ 5-এর বরকতে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি, কারণ আপনাকে রহমত করে পাঠাইছি রে পয়গম্বর। আমি আপনার বড় আশিক। আমার নবী মুসা তুর পাহাড়ে ওইটা কতই না আবদার করেছে, রব্বি আরিনি, ও আল্লাহ একটু দেখা দাও। আমি আল্লাহ দেখা দেই না। মুসা বারবার বলে, রব্বি আরিনি, ও আল্লাহ তোমার কথা এত মজা, না জানি তুমি আরো কত মজার। ও আল্লাহ তোমার কথা বলতে যায় তোমার সাথে এত মজা পাইছি, তোমারে দেখলে না জানি আরো কত মজা পাইতাম, একটু তুমি দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, আমারে দেখা যাবে না। আর আমি আপনার নবীর জন্য আমি এমন সুন্দরভাবে জান্নাতের সাজাইছি, আর সে আজিমটা সাজাইছি রে নবী, আপনাকে মেহমান বানাইয়া আমি 1 রাতের মধ্যে আপনাকে আমি ভ্রমণ করায় দিলাম। আমার কাছে আইনা মোহাব্বতের আলাপ আমি করেছি। কতটা আপনার আশেক আমি। ও নবী, আপনার উম্মতেরা জানায় দেন, আপনার উম্মতেরা যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইল, এই সময়ও নেকের পাল্লায় ওজন করে দিব। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। ও নবী, আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি। আপনার উম্মতের জানায় দেন, 11 মাসে একটা নফল আমল করলে একটা নফল পায়। রমাজান যদি পেয়ে যায়,
আপনার উম্মতের জানায় দেন, একটা নফল আমলের দ্বারা আমি একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিব। অন্য 11 মাসে একটা ফরজ আমল করলে একটা ফরজ পরিমাণ সওয়াব, রমজানে যদি একটা ফরজ আমল করে আমি একটাই দিব না, একের বদলে আমি 70 গুণ বাড়ায় দিব। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি।